নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা কি জায়েজ? আসলে এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয়, লম্বা প্রশ্ন, অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের সমাজে ট্রেডিশনাল হলো 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করে। আসলে ভাই নামাজের পরে আমরা যে দোয়াটা করি, দোয়াটা হলো একটা চাওয়া, একটা প্রার্থনা। কিন্তু আমরা দেখি আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব হাত উঠায়, সাথে সাথে আবার মুখে ঘষে দেয়। তাহলে কি চাইলো, কি আল্লাহর কাছে সে বলল? এবার আসুন আমরা যদি হাদিসের দিকে যাই, বিশ্বনবী কখনো এভাবে আমাদের মতন ট্র্যাডিশনালভাবে 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করেন নাই। কোনো হাদিসে এটা নাই। তিনি নামাজের পরে অনেক মাসনুন দোয়া পড়েছেন, একাকী দোয়া করেছেন, অসংখ্য হাদিস আছে, রেফারেন্স আছে। কিন্তু আমাদের মতন প্রচলিত যেভাবে আমরা মোনাজাত করি এভাবে রাসূলুল্লাহ করেন নাই। এজন্য সম্মিলিতভাবে মোনাজাত করবেন না, একাকী করবেন প্রাণ খুলে। যেহেতু মোনাজাত চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো, প্রার্থনাগুলো আস্তে আস্তে বলুন। ইমামের সাহেব সাথে আপনি মোনাজাত করছেন, ইমামের কি চাওয়া, আপনার তো সেটা চা নাও হতে পারে। আপনার যেটা দরকার ইমাম সাহেবের সেটা নাও দরকার হতে পারে। এজন্য আপনি আপনার মতন করে আল্লাহর কাছে চান, প্রার্থনা করুন। নামাজের সালাম ফেরালেন, নামাজ শেষ হয়ে গেল। এজন্য নামাজের সাথে মোনাজাতের কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা জিনিস। তবে আমাদের সমাজে যে ট্রেডিশনালভাবে মোনাজাত হয়, এটা আসলে মোনাজাতের নামে একটা প্রতারণা, একটা বিয়াদবি। নবীজি এভাবে কখনো করেন নাই।